আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমি আলোচনা করব মানুষ মৃত্যুর পূর্বে সময় থাকতে কোন আমলটি তার জন্য করে যাওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে, আর সেই আমলটি হলো কাজা নামাজ। প্রিয় দর্শক, আমরা জানি আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়ায় সৃষ্টি করার পরে প্রত্যেকটা মানুষকে ও জিন জাতিকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগীর জন্য নির্দেশ দিয়েছেন। আর সেই ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলার তো ইবাদত অনেক বেশি, তন্মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা সেই নামাজ প্রসঙ্গে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে কারিমের মধ্যে অসংখ্য জায়গায় তিনি বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। বারবার তিনি বলেছেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার অনেক ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, যেটা আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। তো এখন কথা হলো, আমাদের যাদের বয়স এখন 20, 30, 40, 50 অতিবাহিত হচ্ছে, আমাদের জীবন থেকে এমন একটি সময় অতিবাহিত হয়েছে পিছনে, যে সময়টার মধ্যে আমাদের ইসলামের প্রতি পরিপূর্ণ বিশ্বাস, আস্থা, বুঝ না আসা থাকার কারণে হয়তো অনেক সময় শয়তানের ধোঁকায় পড়ে আমরা নামাজ অনেক ছেড়েছি, যে নামাজগুলো আমাদের জীবনের মধ্যে এখনো কাজা হিসেবে রয়েছে। তো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা, আমরা দৈনন্দিন নফল নামাজ, বিভিন্ন আওয়াবিন ইশরাক এগুলো না পড়ে আমরা যদি ওই সময়গুলোর ভিতরে আমাদের জীবনের কাজা নামাজগুলো আদায় করতে পারি, তাহলে আমরা অবশ্যই আল্লাহ তাআলার নিকট যে নামাজের জন্য হিসাব দিতে হবে সেটা আমরা পরিপূর্ণভাবে দিতে পারবো। কারণ আপনি যদি সারা বছরও নফল নামাজ পড়ে আপনার সময়গুলো কাটান, আপনি যতটুকু সওয়াব অর্জন করতে পারবেন, সেখান থেকে যদি আপনি আপনার জীবন থেকে 2 রাকাত কাজা ফরজ নামাজ আদায় করতে পারেন, ওই নফল নামাজ থেকেও আরো বেশি সওয়াব আপনার হবে। আর এই কাজা নামাজ সম্পর্কে সহিহ বুখারী ও সহিহ মুসলিমের 603 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বর্ণনা করেছেন, মান নাসিয়া সালাতান আও নামা আনহা ফাকাফফারাতুহা আইয়ুসাল্লিহা ইযা যাকারহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমের কারণে অথবা অন্য কোনো কারণে সে যদি নামাজের কথা ভুলে যায়, তখন তার জন্য এই নামাজকে আদায় করা ছাড়া অন্য কোনো কাফফারা নেই। তো প্রিয় দর্শক, আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে প্রত্যেকটা মানুষ যখন সে ভুলের কারণে অথবা ঘুমের কারণে অথবা অন্য কোনো কারণে নামাজ ছেড়ে দেয়, তাহলে স্মরণ আসা মাত্রই সেই নামাজটা তার জন্য পড়াটা আবশ্যক। তো আমাদের জন্য এখন এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে, আমরা কাজা নামাজগুলো যাতে আমরা বেশি বেশি করে কি করতে পারি, আদায় করতে পারি। তো তাই চলুন আমরা আজ থেকে আমরা বিভিন্ন কাজকর্ম, বিভিন্ন নফল আওয়াবিন ইশরাক এগুলা পড়া থেকেও আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই কাজা নামাজের প্রতি, যে নামাজটার জন্য আল্লাহ তাআলার নিকট আমরা অবশ্যই জবাবদিহিতা করতে হবে। কারণ নামাজ থেকে আপনি বাঁচতে পারবেন না, নামাজের হিসাব আপনাকে দিতেই হবে। এই জন্য আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা কাজা নামাজগুলো বেশি বেশি আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।